ভাড়া বাড়িতে এখানকার মায়া আমাকে ত্যাগ করতে হবে। এই যে দেখুন আপনারা, আর এখনকার স্লিং এর কালারিং কালারিং বলে যে খেলার জিনিস পুকুর পাড়ে যে লাঠি আছে, তো ওইদিকে যেহেতু আমরা গাছগুলো আছে দেখাই যায় না, তো তোমার এই যে এই দেখুন এখানে টিফিন বাটির উপরে আপনাদের দেখি কি মনে হচ্ছে অবশ্যই আগে জানান। তারপরে নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল বাজে 10টা। তো আজকে আমরা জিনিসপত্রগুলোকে সবগুলোকে বাইরে নিয়ে যাব। গাড়ি যেহেতু কালকে সকাল সকাল চলে আসবে, তো না হলে অসুবিধা হবে। তো এর জন্য আমরা সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে রোহানের সঙ্গে আমরা জিনিস প্রথমে কর্নার একটাকে আমরা সরিয়ে নিয়েছি, এটা তো হালকা ছিল আর জিনিসপত্রগুলো নামাতে হয়নি। তো দুজন ধরে আমরা বাইরে বের করছিলাম ভাড়া বাড়িতে। এখানকার মায়া আমাকে ত্যাগ করতে হবে। গাড়ি আসবে আমাদের কাছে, বাইরে বের করলে কি হয়, তাহলে জায়গাটা বেশ পরিষ্কার হবে, তো তাড়াতাড়ি জিনিসগুলোকে বের করা তাহলে সুবিধা হবে। তারপরে আমরা ড্রেসিং টেবিলের যত জিনিসপত্র ছিল তো সেগুলোকে আমরা সরিয়ে ওর বাবা রুমে রেখে দিয়েছিলাম। মেডিসিন মানে অ্যাকোরিয়ামের সব কিছু ওগুলো সরিয়ে নিয়ে তারপরে আমরা ড্রেসিং টেবিলটা এত ভারী ছিল, তো একবারে তো আনাই যাচ্ছিলো না, তো রোহানের সঙ্গে ধীরে ধীরে আমরা আনছিলাম আর একটু করে রেখে দিচ্ছিলাম। এত ভারী আর কি ড্রেসিং টেবিলটা, আর ওর বাবা যেহেতু বাড়িতে ছিল না, তারপরে আমরা বড় সোফাটাকে নিয়ে এসেছিলাম। তো আপাতত আমরা বারান্দায় রেখে দিয়েছি, যেহেতু এতগুলো জিনিস তো রাখা একটু খুবই সমস্যা হয়েছে, আর বাইরে তো রাখাই যাবে না যেহেতু এখন বর্ষাকাল। তারপরে আমরা চেয়ার সোফা তো সেগুলোকে বের করে নিয়ে আসতেছি, তো ওগুলো অতটাও ভারী না। ওহ, ক্যামেরার ভিউটা কি আসছে দেখতে বাইরে, সেই দারুণ। একটু দূর থেকে নিই, দারুণ লাগছে দেখতে, দারুণ। ফুল তবে কিন্তু একাই আনা যায়, কিন্তু একাই আবার টানে নিয়ে আসলে আবার কি অসুবিধা হয়ে যাবে, নাহলে আবার টাইসতে হয়তো দাগ লেগে যাবে। এর জন্য কিন্তু আমরা দুজন মিলে বের করছি। হ্যাঁ কাটাকাটি করলে দেখা হলে কাটা গেল কেমন হবে না? কি অবস্থা দেখুন, এই আর শোবার যে জিনিসপত্রগুলো ছিল বালিশ আর কভারগুলো সেগুলো কিন্তু আমরা সরাইনি, ওগুলো সরাতে গেলে আরও বেশি সময় লাগবে। কি বাজে গন্ধ, ইঁদুর মারা গেলে যেরকম গন্ধ হয়, খুব বাজে গন্ধ। উল্টে দাও, দাঁড়া আমি যাই। মারি লাগাও না, হ্যাঁ উল্টে দাও। ওইটা তো পরে ধোয়া যাবে, এটা শুকাক, সেটা ধোয়া যাবে পরে। জল দিয়ে তো ধুইতে আজকে যে কত কাজ, প্রত্যেকটা জিনিসে বাঁশার জাল লেগে গেছে, প্রত্যেকটা জিনিস র্যাকটাতে। আর ওই জায়গাটা দেখান না কি অবস্থা। এই দেখুন ছাতা পড়ে গেছে, সেটা আমি আগে দেখছি, মানে দাদারা বলেছে জল দিয়ে এটাকে আটকাতে হবে। জল দিলে তো ওটা পড়বেই আর কি, ব্যাকটেরিয়া ফাঙ্গাস লাগবেই। এদিকে দেখুন জিনিসগুলো, এই সেটটা যদি দেখ তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। এই পুরো আয়না যাবতীয় জিনিস সমস্ত একদম খুব বাজে। তবে একটা জিনিস আইডিয়া হয়ে গেল, আমরা কার্পেট যখন সাদা কালার কোনোদিন আনবো ওখানে, ওটার মতন আর কি। দেখুন এমন লাগবে, কি ভালো লাগছে না দেখতে। এবার আজকে যে কতগুলো কাজ, না কি বাজে গন্ধ। আর এখানে দেখুন কোথা থেকে ব্যাঙ পোকা মাকড়, মনে হয় কতদিন থেকে এই ঘরে আসা যায়, কতদিন থেকে এই ঘরে আসা হচ্ছে না। উপরেরটা খালি তুলতে হবে, এটাও দেখা গেল কি হয়। আরও অনেক বাকি আছে। তারপরে এই যে এই র্যাকটা, আজকে এই র্যাকটা এখন সরাবো, র্যাকের বই ঠই কালকে দুটো, কালকের জন্য মানে কাজ করতে আসবে। এবার সকাল সকাল যখন কাজ করতে আসবে, কি হেঁটে বেড়াচ্ছে কি বলে হ্যান্ডিক্যাপ, টেরার টিকটিকি, যাই হোক ছোটো সোফাগুলো। তবে কি বলুন তো,
মানে ছোটো না, রুমটা অনেকটাই বড়, তবে আমাদের জিনিসগুলো রাখার হচ্ছে মানে জিনিসগুলো সেভাবে সেট হয়নি। যেমন বিছানাটা সোফাগুলো যদি এই সেটে দরজা না থাকতো, এই সেটে সোফা রাখলে একদম আরামসে ফিট হতো। যেহেতু এদিকে দরজা সোফাটাকে আমাদের বাধ্যতামূলক ওই জায়গায় রাখতে হয়। সোফাগুলো রাখার জায়গা আছে, তবে জায়গাটা রাখতে গেলে দরজাটা বন্ধ হয়ে যাবে। এবার আমি দূর থেকে দেখাই আপনাদের, ক্যামেরায় নাকি বড় দেখা যায়। এই দেখুন, এই যে মা বসে আছে, এই দেখুন ক্যামেরাটা কতটা বড়। আপনারা 18x13 ফিট ফিতে দিয়ে মেপে দেখবেন কতটা, তাহলে বুঝতে পারবেন। ক্যামেরায় যেটা বড় দেখা যায় অরিজিনালি মাপার পরে সেটা দেখা যাবে 18x13 কতটা হয়। আর এই মাইক্রোওভেনটা ওই রুমে রাখতে, মাইক্রোওভেনটা ওডিজিটা ওই রুমে রাখতে হবে, ফ্রিজটা সরাতে হবে। এখন এই যে এখন এই বইগুলোকে সরাবো, তো এই জন্য আর সরাইনি। আর কার্পেটটা নিচে এত ধুলোবালি পড়েছে, তো এটা আপাতত আমরা বাইরে রেখে দিচ্ছি। এত ধুলো, আর যেহেতু এটা অনেক দিন আগে ধুয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে, নিচে যে কার্পেটটা ছিল তো আমরা তো জল দিয়ে বসিয়েছিলাম। তো যেখান থেকে রোহান নিয়ে এসেছিলো মাথামার থেকে, তো ওখান থেকে বলে দিয়েছিল যে ওটা জল দিয়ে ভালোভাবে বসিয়ে দিলে জিনিসটা ভালোভাবে বসবে। তো এর জন্য আমরা জল দিয়েছিলাম। তো ওটা তো আর কোনোদিন তোলাই হয়নি, উপরে শুধু পরিষ্কার করেছিলাম, জল দিয়ে মুছে নিয়েছিলাম। তো আজকে যেহেতু তুললাম, তো ওই জায়গাটা বেশ মানে কীরকম যেন হয়ে গেছে। তো ওইটাকে আমি কি করেছি, ওটাকে সরিয়ে আমরা বাইরে রেখে দিয়েছিলাম। যে আমাদের ফুলের কাঠমারি ফুলের গাছটা ছিল, তো সেখানে রেখে দিয়েছিলাম। এত ভারী আর বাইরে তো যাওয়া যাবে না, যে রৌদ্র পড়েছে, তো বাইরে গেলে একটু সময় লাগবে। আর যেহেতু এখন বর্ষাকাল, জঙ্গল, তো এর জন্য আমি কিন্তু বাইরে ওদিকে যাই না, পিছনের দিকে খুব কম যাই। আর যেহেতু আমাদের গাছগুলো আছে, ফুল গাছগুলো, পার্কের গাছগুলো, তো সেগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু কাপড় শুকানো যায়। আর আমাদের যে সাদা কভারটা ছিল, তো সেটাকে আমরা কিন্তু উঠোনের মধ্যে রেখে দিয়েছি। তারপরে আমি কি করলাম, যে যেহেতু ওটা সাদা করেছিলাম, আমাদের যে একটা টাট ছিল, তো সেটার মধ্যে আমি ঝুলে দিয়েছিলাম। তো বৃষ্টি বাদল হলেও ওটা তো নোংরা ভরবে না। আর এই জায়গাটা কিন্তু বেশ একদম নোংরা, তো ওটাকে প্রথমে পরিষ্কার করে আমরা কি করেছিলাম, আমি জল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম। একদম বাজে লাগছিল দেখতে। এই দেখুন এখানে একদম জল করছে এই প্লেটটাতে, দেখানো বোঝা যাচ্ছে না। খুলি, আপনাদের মনে হচ্ছে একবার খুলেছিলাম। আর বইগুলো একটার এক আমরা সরিয়েছিলাম আপাতত। তো এতগুলো একদিনে তো করা যাবে না, প্রচণ্ড চাপ হয়। আর এদিকে আবার রান্না বান্নাও করতে হবে। তো যতটা পেরেছি আর কি ঘরে জিনিসপত্র বের করা, ততটাই বের করেছি। আর আপাতত আমাদের যে আর মাছের অ্যাকোরিয়ামটা, তো এটা তো সরাই যাচ্ছিল না, ওটা ওর বাবা আসবে তারপরে সরিয়ে নিব। আর আমাদের যে ফ্রিজটা সরিয়ে নিয়েছি, আপাতত ওর বাবা রুমে রেখে দিয়েছি। আর বিছানাটা এত নোংরা ছিল, যেহেতু আর এদিকে রোহান হাসাহাসি করছিল, মানে ঘরে এত ধুলোবালি, মনে হচ্ছে না যে এটা আমাদের এত সুন্দর ঘরটা ছিল। কালার যেগুলো আমরা করেছিলাম ঘরের মেঝেতে, তো সেগুলোও কিন্তু কালারগুলো উঠে গিয়েছিল। যেহেতু এত গরম পড়েছে দুপুরবেলা, তো আমরা কি করেছি, একটু একটু করে কাজ করছি আর একটু একটু করে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম। আর রোহান তো একদম ঘেমে যাচ্ছিলো, তো আমি ওকে বললাম তো এত গরমের মধ্যে ধীরে সুস্থে কাজ করি, একটু নয় লেট হবে রান্না। তো রান্নাটা আমি কি করেছিলাম, আজকে কিন্তু সকাল সকাল রান্নাটাকে সেরে নিয়েছিলাম, যেহেতু জিনিসপত্রগুলোকে বাইরে বের করতে হবে। তো ওর বাবা বললো যে এগুলো সবগুলো বের করতে হবে না, যতটুকু পারো করো, আর আমি তো সন্ধ্যাবেলায় আসবো। তো আজকে কিন্তু ওর বাবা অনেকটা লেটে এসেছিলো, এর জন্য আর বাজারও যেতে পারেনি। মাছের যত জিনিসপত্রগুলো ছিল, মানে জল, তারপরে হচ্ছে মাছগুলো, তারপরে হলো ভিতরে যে আমাদের বালু পাথরগুলো ছিল, তো সেগুলোকেও আমরা কিন্তু সরিয়ে নিয়েছি। আর এবার বইগুলোকে সরিয়ে নিয়ে আমরা কি করব, আপাতত বারান্দায় রেখে দেবো। ওটাও কিন্তু একদম ধুলোবালি পড়েছে। সেই যেদিন ও বই ওখানে ঢুকিয়েছিলাম, মানে ঘরে, আগে তো ওর বাবার রুমে ছিল বইগুলো, ওই র্যাকের মধ্যে, ওই র্যাকটা আর কি। তো ওই র্যাকটা যখন ওর বাবার রুমে ঢুকেছিলাম, তখনই কিন্তু ওইটা পরিষ্কার করা হয়েছিল। তো আপাতত ধোয়া হয়নি, যেহেতু এতগুলো বই এত ভারী, সবসময় বইগুলো খুলতে অনেক সময় লাগে। আর ওইগুলো বইগুলো এদিকে নামাচ্ছি, আর বাইরে আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, রোহানও করছে। বইগুলো কিন্তু প্রচণ্ড ভারী, যেগুলো ওর সায়েন্সের বই এত ভারী, মনে হয় 10-12টা ছোটো বই, মানে একটা বই হবে এরকম। তো এই যে বইগুলো আমরা সাজিয়ে রাখছি, কিন্তু বারান্দাটা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে না মানে আমাদের ঘরের থেকে বারান্দাটা বেশ, যেহেতু আমার টাইলসটা সাদাই হোক। কাজগুলো এদিকে আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকে যে বইয়ের একটা, সেটাও কিন্তু ও বাইরে রেখে দিয়েছে, ওটাও পরিষ্কার করতে হবে। আর এদিকে আমরা ফ্রিজটা আর বইয়ের একটা সরিয়ে নিয়েছিলাম। তো যেহেতু অনেক দিন ধরে এখানেই আছে, তো বুঝতেই পারেন কোনো জিনিস যদি অনেক দিন ধরে ওখান থেকে সরানো হয় না, তাহলে কিন্তু প্রচণ্ড মাকড়সার জাল হয়। তো ওই ভিতরে তো আমি ঢুকতে পারি না, যেহেতু একদম
ওয়ালের সাথে একদম ফ্রিজটা আর বইয়ের একটা একদম লাগানো, তো ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করা যায় না। বাইরের সাইডগুলো যেগুলো ফাঁকা থাকে সেগুলোতে আমি করি মাঝে মাঝে, সব দিনে করা হয় না। আর এইদিকে কি হয়, আর আমি যদি মাকড়সার জালগুলোকে ঝেড়ে নেই তাহলে কিন্তু আমার একদম হাসি হয় আর সর্দি লেগে যায়। তো এর জন্য কিন্তু আমি করিনি, এটা রোহানে করেছে। তো এইদিকে যেহেতু আমাদের ফ্রিজটা বইয়ের একটা সরানো হয়ে গেছে, তো ওই জায়গাগুলো একদম মাকড়সায় ভর্তি, তো এটাকে রোহান পরিষ্কার করে নিচ্ছে ওয়ালগুলোকে। আর যেহেতু আমরা অনেক দিন ধরে একটা সরানো হয় না, তো সম্পূর্ণ ঘরটা আর ওয়ালগুলোকে এগুলোকে সব রোহানে পরিষ্কার করবে। তো ওইদিকে ও পরিষ্কার করে নিচ্ছে। আর আমি করি না কেন, আমার এগুলো করলে একদম মানে আমি থাকতেই পারি না, এত হাঁচি আসে। যখন আমি রান্না করি লঙ্কা দিলে যেরকম হাঁচি হয়, এইগুলো কাজ করলে কিন্তু আমার সেম একই হয়। তো এই জন্য ও বললো যে মা তোমার এটা করতে হবে না, তুমি একটু রেস্ট নাও, আমি এগুলোকে পরিষ্কার করে নিই। ও এদিকে পরিষ্কার করে নিচ্ছে আস্তে আস্তে করে ঝাড়ু দিয়ে। আর যেহেতু আমাদের উপরের সিলিংটা একদম খোলা হয়ে গেছে, তো ওটা যেহেতু কাপড়ের, তো ওখান থেকে অনেক ধুলোবালিও পড়েছে। তো প্রথমে ও কী করেছে, ওয়ালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর আপাতত আমরা কিন্তু ওই যে আমাদের যে পর্দাগুলো আছে, তো সেগুলো কিন্তু খুলিনি, ওরা যেহেতু খুলতে বলে, ওটা তো আমি ভুলে গিয়েছিলাম বলতে। তো ওটা তো বেশি সময় লাগবে না, আপাতত ওই দুই পাশে পর্দাগুলো শুধু আছে আর জানলার পর্দা একটা আছে। আর যেহেতু বলেছিল যে বেড কাভারটা সরাতে হবে না, তো এইবার আমি কি করব, ফ্রিজটির নিচে যেহেতু আমাদের ফ্রিজটা সবসময় চালু থাকে, তো ওখানে কিন্তু অনেক জল জমে যায়। তো সব দিনে আমাদের ফ্রিজের যে জলটা থাকে ওটা কিন্তু আগে রোহান 10 দিন 12 দিন পর পর পরিষ্কার করছিল, ভিতরে কিন্তু অনেক জল জমে যায়। ওটা ওই স্ক্রু দিয়ে খুলে ওই জলটাকে বের করে রাখে রোহান, ওই করে ওটা। যেহেতু আমাদের একটা স্ক্রু ছিল, মানে ওই স্ক্রুটাও খুঁজে পাচ্ছে না ওর বাবা কোথায় রেখেছে, ভুলে যায় যখন বাড়ি আসে। তো আপাতত ও মানে অন্য একটা স্ক্রু দিয়ে খুলছিল, তো ওইটা কিন্তু অনেক সময় লেগেছিলো, এটা এর আগেও খুলতে চেয়েছিলো, এর জন্য অনেকগুলো জল জমে গেছে। তো জলটা ফেলে দিয়ে ওই জায়গাটা যেহেতু নোংরা ছিল, তো আমি কি করছি, প্রথমে আমি ঝাড়ু দিয়ে ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে কি করব, ওই ফ্রিজটা যেখানে ছিল ওই জায়গাটা কিন্তু একদম জল জমে ওই জায়গাটা না একটু মানে সাদা টাইপের হয়ে গেছিলো। তো ওই জায়গাটা শুধু পরিষ্কার করব। আর যেহেতু আমরা কাজ করব, তো এর জন্য কিন্তু আমি সম্পূর্ণ ঘরটা ভালোভাবে মুছি নিই, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই জায়গাটা মানে যেখানে ফ্রিজটা ছিল ওই জায়গাটা খুব খারাপ লাগছিলো দেখতে। তো রোহান বললো মা সম্পূর্ণ জায়গাটা তোমার জল দিয়ে মুছতে হবে না, যেহেতু কালকেও কাজ করছে। তো আপাতত যে জায়গাটা মানে দেখতে খুব খারাপ লাগছে ওই জায়গাটা আমি ঘষে ঘষে নিচ্ছি। আর যেখানে আমাদের সাদা যে কার্পেটটা ছিল, তো ওটার মধ্যেও কিন্তু জল দিয়ে যেহেতু বসানো ছিল, ওই জায়গাটা একদম সাদা হয়ে গেছে। তো ওটা তো কোনো দিন ওঠানোই হয়নি। তো ওটাকেও আমি, আমাদের একটা শোভা ছিল মানে আমাদের বাথরুমে আর কি, তো ওই শোবার ওইটা দিয়ে প্রথমে আমি ঘষে ঘষে নিচ্ছিলাম, যেহেতু সাদা হয়ে গেছে আর কাপড় দিয়ে কিছুতে উঠছিল না। তো রোহান আমাকে এনে দিল, তো ওটা দিয়ে ঘষে তারপরে আমি কাপড়টাকে ভালোভাবে মুছে নিচ্ছিলাম। তো সেরকম একদম পরিষ্কার হয়নি, মানে যতটুকু পেরেছি। আর যেহেতু আজকে দুপুরবেলায় এত রৌদ্র পড়েছে, আমার তো একদম মাথায় ঘুরে যাচ্ছিলো, মানে কাজ একাই মানে কাজ যে করবো এরকম, মানে আমার এত মাথা ব্যথা প্রচণ্ড, কিন্তু করতে তো হবে যেহেতু কালকে ওরা আসবে। তো এর জন্য বললো মা এগুলো কাজ করলে তো স্নান করতে হবে, তাহলে এখনই আমরা নালে সেরে নিই, একটু নালে রেস্ট নিয়ে করব, একটু সময় লাগুক। তো এর জন্য কিন্তু আমি ভাবছি যে এটা যেহেতু ভালোভাবে মুছে নেবো, আর যেহেতু কাজগুলো করলাম একদম গায়ে ধুলো বালি নোংরা হয়ে গেছে, তো এটা আমরা একদম পরিষ্কার করে নিয়েছি। যে জায়গাটা মানে দাগ লেগে গেছে সাদা, মানে কার্পেটটা, বিশেষ করে কার্পেটটা যেখানে ছিল ওই জায়গাটা খুব খারাপ দেখা যাচ্ছিলো, তো ওই জন্য ওই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি। যে কোথায় কামড় দিল বোঝা যাচ্ছে, কিন্তু ব্যথা করতে কোথায় যে এখানে কোথাও একটা হবে। মানে আমি এটা নিয়ে এই আয়নাগুলোকে মুছছি আর কি, নোংরা হয়েছে প্রচুর মাকড়সার জাল। এবার হাতটা দিতে কিছু একটা কামড় দিলে বোঝা গেল, যেই কামড় বুঝলাম যে কামড় দিয়েছে, দেখি এই একটা বোলতা টাইপের কিছু একটা মাছি টাইপের কালো রঙের, মানে আমাদের চেনা জানা মাছির মধ্যে না। এবার আমি কাপড়টা ফেলে দেবো, দেখবো এখানে এই জায়গায় ছোট্ট এই জায়গায় পাতা দিয়ে এই যে বাসা করেছিল এই কাপড়টাতে, কাপড়টা পুরনো ছিল তারের মধ্যে। তাহলে এটা দিয়ে মুছি না, পরিষ্কার কাপড় দিয়ে কেন মুছতে যাই। হাতে এই জায়গার মধ্যে কোথায় যে কামড় দিয়েছে এটা না, এটা এমনি এইখানে, মানে বোঝা যাচ্ছে না কোথায় যে কামড় দিয়েছে, এইখানে বোধহয় কোথাও একটা হবে। তো একদম উড়ে চলে গেল, তো এই জায়গায় কামড় দিয়েছে। যাই হোক কোনো ব্যাপার না, একটা ওষুধ দিয়ে চলে যাবে। এটাকে দেখ আপনাদের
প্লাস্টার দিয়ে দেখাই সেটা কি আছে এটার মধ্যে। ও এখানে কি আছে এখানে? এই পাতার মধ্যে হয়তো ডিম দিয়েছিল মনে হয়। যাই হোক, এই জল আর এটা ধরবো না আমি, দেখা করে আরও একটা বেরিয়ে পড়লো। এটার কাজ আর হলো না, ঠিক আছে আমার নেই। আর কি গরম লাগছে, এই যে এখন বোঝা যাচ্ছে দেখুন আপনাদের দিকে, এই যে এই জায়গাটাতে দেখুন দূর থেকে ওই সাদা সাদা দেখা যাচ্ছে, এই যে এখানে কামড় দিয়ে দিয়েছে। টিপলে ব্যথা নেই, কিন্তু দূর থেকে ব্যথা করে। যেহেতু তোমার মাথা ব্যথা করছে আর হাঁচি আসছিল আমার সমানে, তো এর জন্য কিন্তু আমি পরে চলে গিয়েছিলাম বাথরুমে স্নান করার জন্য। আর এদিকে এসে দেখি ও মানে আমাকে না বলে ওইদিকে, মানে আমি জানি এটা পরে করব বিকেলবেলা, এটা তো কোনো ব্যাপার না, এটা তো ধুলোবালি অতটাও নেই। এখন আর এটার যত্ন নাই। কি অবস্থা হবে? এটা আমরা অনেক দূর থেকে অর্ডার করেছিলাম লকডাউনে। এটা কিন্তু পুরো সিলিংটা ওর বাবাই বানিয়েছিল, তখন আমাদের মিস্ত্রি ডাকতে হয়নি। পর্দাটা আবার জন্য কাটে না বাবা, পর্দাটা আবার জন্য কাটে না বাবা। আর আমি এটাতে কেন ধরছি না, আমার এগুলোতে ওই যে হাসি হয় প্রচণ্ড, এতক্ষণ আমি ভুগছিলাম, মানে এর জন্য আমি ঝাড়টা কমিয়ে দিই ঘরে, মাকড়সার জাল ঠাল। এটা রোহানে করে, ওর বাবাই করে। আর এখনকার স্লিং যেগুলো আর কি, তো সেগুলো তখন গাড়িতে করে আনতে হয়। আমাদের এই স্লিংটা কিন্তু গাড়িতে আনতে হয় না, একদম হাতে মুঠো করে আনতে হয়। দেখছো, তাহলে এটা এখন এই জায়গাটা কাটিয়ে দাও সামনের দিকটা, তারপর আমি টানি নিই। একদম স্লিংয়ের মধ্যে বাসা বেঁধেছে পাখির। আর এখন আমাদের ঘরের ধর্না দেখা যায়, দাও এই যে দেখুন আপনারা, এই যে আমাদের স্লিং দেখা যাচ্ছে, কিন্তু একদম বাজে দেখা গিয়েছে। তো আমরা তো ওই যে সকালবেলা এত পরিষ্কার করলাম, লেপালেপি করলাম, ঘরটাকে পুরো ঝাড় দিয়ে নিলাম, মাকড়সার চাল ভর্তি, তখন পরিষ্কার করলাম। আবার এই যে আর এই দেখুন বিছানাটা কি অবস্থা। তখন আমাদের উপায় নেই, বাসাটাকে ভাঙতে হলো, ব্রেসলেট পড়েছে। মানে এটা ছাটা দেখা যাবে, এটাকে কি বলে ভাই উপরটাকে, ও তো জানি না, রোহন ধর্না বলে, ধর্না। দেখুন তবে কালকে আমাদের আর বিছানাটা বসা যাবে না, এই যে এরকম অবস্থা হয়েছে। তবে আজকে কালকে আমাদের আর পরশুদিন আমাদের পরিশ্রম করতেই হবে। আর পরশুদিন আবার ওই বাইরে যে জিনিসপত্রগুলো বের করে দিয়েছি ঘরে, তো সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে। তবে আমাদের 2-3 দিন আমাদের প্রচুর খাটাখাটনি করতে হবে। তবে ঘরের একটা কোনো সৌন্দর্য জিনিস করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, ওইটুকু পরিশ্রম করতেই হবে। এই যে মাকড়সার জালগুলোকে এখন ফেলতে হবে, ও একটু রেস্ট নেব। আর গরমের মধ্যে ফ্যান ছাড়াও থাকতেই পারে না রোহান, তো বললাম যে একটু বসে রেস্ট নাও, পরে এটাকে পরিষ্কার করিস। এই দেখুন এখানে টিফিন বাটির উপরে, আপনাদের দেখি কি মনে হচ্ছে অবশ্যই আগে জানান, তারপরে ভিডিওটা দেখুন। আমি তো ভেবেছি সাদা পাথরগুলো যেগুলো হয়, বাবা মনে হয় পেজের উপরে, মানে পেজটাকে যাতে না উড়িয়ে যায় হাওয়াতে, ওর জন্য নিয়ে এসেছে পেজের উপরে আর কি, ভালো মানে কী বলে ভারী দেওয়ার জন্য। জিজ্ঞাসা করতেছি এটা হচ্ছে, তারপরে শুনলাম এটা হচ্ছে সন্দেশ। দেখুন কী সুন্দর দেখতে না, মনে হচ্ছে পাথরগুলো, এটা সন্দেশটা উপরে ঢেকে দিয়েছে। এখন এটা খাবো, এটা হচ্ছে কি কিসের প্রসাদ, শীতলা ঠাকুরের যে প্রসাদ এটা আর কি, এটা সন্দেশই তো। কি সুন্দর না দেখতে, মনে হচ্ছে রেখে দিই। আমি ভাবলাম যে ভালোই হলো, পেজের উপরে রাখবো, তারপর শুনলাম একটা প্রসাদ। আর আমাদের কালকে রাত্রেবেলা মিস্ত্রি ভাইরা আসবে, আর এত বৃষ্টি, তো মাছের যে আমাদের অ্যাকোরিয়ামটা আছে, তো ওগুলোর জল আর হচ্ছে বালুটাকে সরিয়ে নিয়ে এখন ওর বাবার রুমে নিয়ে যাব। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর রাতের বেলায় না করলে ওরা যেহেতু সকাল সকাল ঢুকবে, তো আমাদের একটু খুব সমস্যা হয়ে যাবে, আর অনেক কিছু নামাতে হবে। তো রোহান এই যে
জিনিসগুলো নিয়ে এসছে, মানে এতগুলো জল ঢালতে হবে। ওর বাবা আজকে বাজারে যেতে গিয়েছিলো, তো এত বৃষ্টি এসে গেছে তো বাজার যাবে না, তো ভাবলো যে না তাহলে মাছের যে জলগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে মাছের অ্যাকোয়ারিয়ামটাকে ওর বাবার মিলিয়ে যাবে। এত বৃষ্টি দেখুন, প্রচণ্ড বৃষ্টি। আর কালকে রোহান এই লাইটটা লাগিয়েছিল, মানে লাইট ছিল আমাদের, তো লাইটটা ফিউজ হয়ে গেছে। তো এতদিন করাই হলে শুধু ওই যে টিপুর পরে যে লাইটটা আছে, তো ওইদিকে যেহেতু আমরা গাছগুলো আছে দেখাই যায় না, তো রোহান এই যে। আর আমাদের আজকে পুরো খাটাখাটনি হচ্ছে। এতটা ওখানে রেখে দাও বাবা, তখন রেখে দাও, রেখে দাও। আর আমাদের জিনিসপত্র একদম বলছি হ্যাঁ পরে এখন কিছু হবে না, এই যে সব কিছু বাইরে রেখে দিয়েছি। মনে হচ্ছে একদম জায়গাবাড়ির মতো দেখা যাচ্ছে, সব এলোমেলো কাপড় চোপড়। এই যে এখানে বই রেখে দিয়েছে রোহান, এই যেগুলো ওগুলোকে ঢেকে রেখেছে, জল পেলে আবার নষ্ট হয়ে যাবে। সব কিছু এখানে আছে। আর এখন এই যে আমাদের মাছের জলগুলোকে পরিষ্কার করবে। মাছের জল পরিষ্কার না, ভুল বললাম, মানে মাছের যে জলগুলো আছে সেগুলোকে নামিয়ে রাখবে। আর আমাদের মাছের অ্যাকোয়ারিয়ামটা আছে ওটা ওর বাবার রুমে নিয়ে যাবে। তো এগুলো যে সবগুলো এখানে অনেক তার আছে, এগুলো খুলতে হবে। আর এই যে রাতের বেলা আমরা জলগুলোকে বালতি বালতি করে নিয়ে যাব ওর বাবার রুমে, ওখানে রেখে দেবো মাছের অ্যাকোয়ারিয়ামটাকে। ধরো না ওখানে এখানে তাহলে ঝাঁপে চলে নিচে পড়ে যাবে। হাত ঢুকো, হাত বাবা। এটা তো বাবা, এটা কাটা আমি এই যে দেখুন আমি মাছটা ধরেছি হাত দিয়ে, মাছটা একদম জল দিই মজা লাগছে। আজকে যদি বাচ্চাগুলো লেগে না সেই আনন্দ হতো। কেমন করছে ছাই দাও, ছাই দাও। কাটা আছে কিন্তু এগুলো মাছে কালারিং কালারিং বলে যে খেলার জিনিস। এখানে ছেড়ে দিই, ক্যামেরাটা এতবার বলেছি দূর থেকে তোলো, বোঝো না কথাটা। জল একটু কমাই না তাহলে। আজকে সবগুলো মাছকে আমি ধরছি, দারুণ লাগছে। আবার লক্ষ্য দিতে হবে যতক্ষণ না ঠিক না হয়। আপাতত ওই যে এরকম করে রেখে দিয়েছি, এখন এই যে বালুটাকে নামিয়ে নেবে, তারপরে অ্যাকোয়ারিয়ামটাকে তো বাবার রুমে নিয়ে যাবো। আর অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখবো না, যেহেতু কালকে আবার এখানে নিয়ে আসতে হবে, তো এত পরিশ্রম কে করতে যায়, তো ওই জন্য বালুটা ছাড়াই আর কি মাছগুলোকে রেখে দেবো আজকের জন্য, মানে কালকের দিনটা। রাতের বেলা তো এখানে আনতেই হবে। তো এই যে আমরা মাছের অ্যাকোয়ারিয়ামটাকে ওর বাবার রুমে রেখে দিলাম। তো এবার জল দিয়ে দিব আস্তে আস্তে করে। হ্যাঁ, মেন কাজটা দিলাম। তো সারাদিনে যে এত পরিশ্রম করলাম, তার থেকে মনে হয় এইটুক টাইমে মানে এত পরিশ্রম, মানে সারাদিনের পরিশ্রমটা এখনকার পরিশ্রমটা একদম আলাদা, খুব রিস্কে কাজটা করা। আর এই ঘরে তো এখনো লাইটটা ঠিক করেনি ওর বাবা। আমরা তখন যে ফ্রিজটা নিয়ে আসলাম, আমরা দেখলেন ফ্রিজটা আনার জন্যই এই গেট দিয়ে ঢুকতে পারি না, আমাদের একদম এই ঘুরে 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 আসতে হয়েছে। এবার টাইলসে তো জল পড়েছে পিছলা, তিনজনে যে ওয়েট, টেবিলটার ওয়েট আবার কাজটার ওয়েট, কাজটা নামেই টেবিলে ছিল, হালকা একটু জল ছিল, তাতে ওয়েট ঘুরে ঘুরে আসলাম, সেই পিছলা ছিল। কালকে আগে এটাকে সরাতে হবে এদিকে, যাতে এদিকে ডাইরেক্ট যাওয়া যায়। আর ফ্রিজটা তো তখন ওর বাবা মানে ছিল না বাড়িতে, তো আমরা দুইজনে বুদ্ধি করে ফ্রিজটাকে নিয়ে এসেছি, অনেক কষ্ট হয়েছিল। তো ফ্রিজটার জন্য মাছের অ্যাকোয়ারিয়ামটা একদম পুরোটা বারান্দা ঘুরে তারপরে আনতে হয়েছে, একটু অনেকটা পরিশ্রম করতে হয়েছে। তো মানে যত পরিশ্রম করেছি সারাদিন, তো এখনকার পরিশ্রমটা বেশি আর কি, খুব রিস্কের পরিশ্রম। মানে এদিকে কাঠের অ্যাকোয়ারিয়াম আর এদিকে আবার টেবিলটা খুলে না যায়। আসতে ঢালো বাবা, কাছের মধ্যে লাগবে। এনে নাও, খাও তাহলে একটু। দেখুন একদম কাদায় কাদা, বৃষ্টি হলে আমাদের ঘরে একদম এই যে কালার রং করা ঘর একদম বোঝা যাচ্ছে না। তো কালকে তো এই রুম পরিষ্কার করা যাবেই না, কালকেও কাজ আছে, তো কালকে আর করবো না। এই যে আমাদের বন্ধুগুলোকে ওই ঘরে নিয়ে যাচ্ছে, এখন ছোটো ছোটো করছে, অনেকগুলো জল পেলো, তবুও অর্ধেকটা জল দেওয়া হয়নি।
ঘরটা আপাতত ওই রুমে রেখে দেবো, মাছের অ্যাকোয়ারিয়ামে আজকের জন্য না, মানে কালকের জন্য আর কি, কয়েক ঘন্টার জন্য। চলুন তাহলে কালকে আপনারা ঘরের কাজটা কতটুকু হলো আপনারা দেখতে পাবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।